যাও লাড্ডু খাওয়াই আসো। এসব কি বলছেন আপনি? কি বলছি মানে বুঝতে পারছেন না? লাড্ডু খাওয়াই আসো। আমাকে এসব কথা বলবেন না, আমি পারবো না। আমি তোমার সব শর্ত মেনেছি, এবার আমার শর্ত যদি তুই না মানো আমি কিন্তু তোমার একটাও শর্ত মানব না। হ্যাঁ, কেলেঙ্কারি কাণ্ড হবে। আপনার প্রবলেমটা কোথায়? আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে, শুধু শুধু একটা মানুষকে অপমান করবেন কেন? আমার অনেক প্রবলেম জানেন তো, প্রচুর প্রবলেম। ওকে মাটিতে না মিশিয়ে দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। দেখো তুমি যদি আমার কথা না শোনো আমি এমন কাণ্ড শুরু করবো না, কেঁদে কুল পাবে না। যাও। যাও মনা, লাড্ডু খাওয়াই আসো। দয়া রগরটা এবার দেখ। ও হরেকৃষ্ণ মামুনিটা দেখি, লাড্ডুটা লাড্ডুটা অরেঞ্জের ভাই। এই দেখো কোথায় যাচ্ছে, কোথায় পালাচ্ছ? পালাই কোথায় যাবে বলো দেখি? ইয়ে হে, এত মুখ চোখ তো কালিপাড়া হয়ে গেছে গো। হ্যাঁ দেখো দেখি কি করলে, হ্যাঁ জেল খাটলে, নীতির বাড়ি মুখো চুনকালি মাখলে, নিজে মুখো চুনকালি মাখলে। এবার দেখো না ভরা হাটে আমি তোমারে কি করি। আসো আসো আসো। দাও লাড্ডু দাও, খান মশাই খান। দাও। আমার স্বামী ভোটে জিতেছেন, মিষ্টি মুখ করুন। কি আর শুভ দৃষ্টি হয়ে গেছে, তোর কত বেড়াবে অবসায়? আরে আমার বউ লাড্ডু দিচ্ছে, লাড্ডু নেন, অপমান করবেন না। হ্যাঁ চন্দ্রবাবু, একটা দিন আসবে এবং খুব শিগগিরই আসবে যেদিন আমি সুন্দর করে এখানে আপনাকে সুন্দরগড়ের মাটিতে কি, হ্যাঁ যাকে যা হবে তা হবে, এখন তো লাড্ডু খান। ভাই সব হাততালি দাও। আরে পুরানো বউয়ের কাছ থেকে নতুন লাড্ডু। ঠিক আছে একটাই, ঠিক আছে একটাই। আমি বলছি কি নতুন বউ, চলো আমাদের তো অনেক জায়গায় যাওয়ার আছে না, কাজ টাজ আছে, ঠিক আছে চলো যাই। এই স্লোগান দাও। তোমার নেতা আমার নেতা চন্দ্রভানু যুগ যুগ দিও। আরে তোমার দাদা আমার দাদা চন্দ্রভানু যুগ যুগ দিও। তোমার মা আমার মা তরিতা মহা যুগ যুগ দিও।
আরে তোমার নেতাই আমার নেতা সঞ্জয় ভানু যুগ যুগ জিও। আরে তোমার দাদা আমার দাদা সঞ্জয় ভানু যুগ যুগ জিও। আরে জিঞ্জা সাহেব, তো মেঘ না চাইতে লাড্ডু। হ্যাঁ, তা আপনি বাড়ি বয়ে নিয়ে এলেন যে বড়। পস্তানোর আগে কয়েকটা কথা জেনে রাখা দরকার। আপনি সাক্ষ্য বদলালেন কেন? এই দায় কি সেই বিখ্যাত বিয়ার লাড্ডু? আমার প্রশ্নের উত্তরটা আমি এখনো পেলাম না মন্টু বাবু। আপনি সাক্ষ্য বদলালেন কেন? কি জানেন তো, এই দিনকাল যা পড়িছে। আমি দিনকালের কথা তো জানতে চাইছি না, আমি আপনার কথা জানতে চাই। আরে রেঞ্জার সাহেব, বসেন বসেন। এই বলছি, এক পাত তো চলবে নাকি? কেন করলেন এরকম মন্টু বাবু? কি লাভ করে আপনি কেন সাক্ষ্যটা বদলে দিলেন? কাকে ভয় পেলেন আপনি? কে আপনাকে ভয় দেখালো? নাকি আপনি গোড়া থেকেই অন্য কারোর সঙ্গে শার্ট করে এটা করেছেন আমার সঙ্গে? আচ্ছা, আপনার কি এখানে না এলেই চলছিল না? কি বলছো? এটা আমার মায়ের মন্দির, এখানে আসবো না? এটা হতে পারে? সারাদিন ধরে তো সুন্দরগড়ে বিজয় মিছিল করলেন। সুন্দরগড়ের প্রত্যেকটা মানুষ তো জেনে গেল যে আমরা এখন বিবাহিত। তারপরে এখন আশ্রমে এসে সবে আপনি কেন সতীমাকে বিরক্ত করতে চাইছেন? এইটা না তোমার বড় দোষ। তুমি আমার এরা সব ব্যাপারে দোষ দাও। নতুন সংসার পাততে চলেছি দুজনে, আশীর্বাদ নিব না? আশীর্বাদ তো নিতেই হবে। হাজার হোক মা, মা বলছে কি, শাশুড়ি মা বলে কথা। আমি আপনার সামনে হাত জোর করছি, হাত জোর করে বলছি, দেখুন মায়ের শরীর এমনিতেই ভালো নেই। মা এসব দেখলে আরো আরো অসুস্থ হয়ে পড়বে। আপনি সব কেন করছেন? হাত জোর কেন? হাত জোর তুমি না বড্ড বাড়াবাড়ি করো সব ব্যাপারে, আর তুমি সব ব্যাপারে আমারে দোষ দাও। বিয়ের পর আবার তোমার মা আমার মা এসব কি? আর অসুস্থ হয়ে পড়বেন মানেটা কি? জামাই আছে না, জামাই দেখাশোনা করবে। শাশুড়ি মা অসুস্থ যদি হয়, আমি আছি, জামাই আছে, একদম সমস্ত ঠিক করে দিবে। ঠিক আছে, কোনো চিন্তা করবে। এই তো মা, শাশুড়ি মা গ্রহণ করেন মা, গ্রহণ করে ধন্য করেন। আমরা জোরে এসেছি, আমাদের আশীর্বাদ করেন মা। বেরিয়ে যান, এই মুহূর্তে আমার আশ্রম থেকে বেরিয়ে যান। কালকে কিন্তু উষাব্রত, জানো তো? উষাব্রত কি হয় বলো তো উষাব্রততে? স্বামীর উচ্ছিষ্ট ভোজন করতে হয়। তুমি কাল সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে এসো। আমি জানি না কাল কখন ফিরবো। কুশের কল্যাণের জন্য আমি ব্রত পালন করব, কিন্তু ওই চাঁদের উচ্ছিষ্ট নেভার।